আপনি কি জানেন স্যাডেল ক্যাকগুলো কিভাবে তৈরি করা হয়? আর আপনি কি দিয়েই বা টুথব্রাশ করছেন? এই টুথব্রাশ কি দিয়েই বা তৈরি হয় এবং কোথা থেকে আসে? এই ফ্যাক্টগুলো জানতে হলে ভিডিওটি 1 মিনিট স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা ব্যাডমিন্টন খেলার সময় যে স্যাডেল কক দিয়ে খেলি তা আসলে এক ধরনের রাজহাঁসের পালক থেকে আসে। আর এই স্যাডেল কক যারা তৈরি করে তারা এই পালকগুলোকে ক্রয় করে, এরপরে এগুলোকে ভালোভাবে ধুয়ে নেয় ফেনাভর্তি পানিতে। পরবর্তীতে শাইনিং করার জন্য নীলভর্তি ড্রামে এগুলোকে ধুয়ে শুকানো হয় রোদে। এরপরে কেচি দিয়ে সাইজ করে কেটে নেওয়া হয়। আর এর ককব্যাসগুলোকে চায়না থেকে এক্সপোর্ট করে আনা হয়। ককব্যাসগুলোকে হাতের সাহায্যে ছিদ্র করে পালকগুলোকে গেঁথে দেওয়া হয়। আর এই প্রক্রিয়া শেষে বাজারে যোগান দেওয়ার জন্য প্রস্তুত করা হয় ককগুলোকে। এবার আসা যাক টুথব্রাশে। প্রশ্ন হলো টুথব্রাশ কিভাবে তৈরি করা হয়? বেশিরভাগ আধুনিক বাণিজ্যিক টুথব্রাশ প্লাস্টিকের সাহায্যে তৈরি হয়। ব্রাশের হ্যান্ডেলগুলি প্লাস্টিকের তৈরি, যা শ্বাস ইনজেকশন করে ছিদ্র করা হয়। এরপর হ্যান্ডেলের ছিদ্র করা স্থানে প্লাস্টিকের গুণাগুলোকে গাঁথা হয়। এই প্রসেসগুলো সবই মেশিনের সাহায্যে করা হয়। প্লাস্টিকের গুণা বা ব্রিসলের জন্য ব্যবহৃত হয় শূকরের চুল, যা অবাক করা হলেও সত্য। শূকরের চুল স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকিপূর্ণ, তবে এটা সত্য যে আমাদের দাঁত পরিষ্কারের জন্য এটাই অন্যতম মাধ্যম। পেন্সিল। শৈশবে কাঠ পেন্সিল দিয়ে সকলেরই হাতেখড়ি হয়, কিন্তু আপনি কি জানেন এই কাঠ পেন্সিল কীভাবে তৈরি হয়? কি পরিমাণ কাঠ পেন্সিলের প্রয়োজন হয় বছরে? জাতিসংঘের একটি জরিপ থেকে উঠে এসেছে বছরে প্রায় 8 মিলিয়ন গাছ কাটা হয় পেন্সিল তৈরির উদ্দেশ্যে। পেন্সিল মূলত দুটি অংশে বিভক্ত থাকে, তা হলো কাঠ ও লিড। কাঠের অংশটুকু আসে গাছ থেকে এবং লিড তৈরি হয় কার্বন ফাইবার থেকে। লিডে থাকা কার্বন ফাইবার ও কাদামাটির আস্তরণ মিশ্রিত করে 3 থেকে 4 দিন পানি মিশিয়ে ভালোভাবে নেড়েচেড়ে রোদে শুকা দেওয়া হয়। মিশ্রিত নরম কার্বন ফাইবার শেপের আকৃতি দেবার জন্য মেশিনের সাহায্যে ছাঁচে দেওয়া হয়। এরপর আকৃতি সঠিক হলে সেখান থেকে ফাইবারগুলোকে চিকন রডের আকৃতি দেওয়া হয়। পরে ফাইবারগুলোকে কাঠের গোলকের ভিতরে প্রবেশ করানো হয়। এরপর প্রক্রিয়াজাত শেষে সর্বশেষ ধাপে বাজারে প্রক্রিয়াজাত করার জন্য প্রস্তুত করা হয়। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।